যে মূল 5 দফা দাবি তাদের ছিল, সেই 5 দফা দাবির যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের যে বৈঠক হয়েছিল তাতে 5 দফা দাবি ছিল এবং সেই 5 দফা দাবির মধ্যে 4 এবং 5 নম্বর পয়েন্ট নিয়ে তাদের আরো সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা তারা চেয়েছিলেন। তার জন্য আজকের এই বৈঠক। এবার সেই বৈঠকে যাওয়ার আগে তারা নিজেদের মতো করে 8টা পয়েন্ট প্রস্তুত করে নিয়ে গিয়েছিলেন। সেই 8টা পয়েন্টের মধ্যে বিবিধ জিনিস ছিল, যেটা ঝিলম বলল বা সাংবাদিক বৈঠকেও জানানো হলো জুনিয়র ডাক্তারদের তরফে। সেই 8টা পয়েন্টের মধ্যে সিংহভাগ প্রায় 7টি পয়েন্টে সরকারের তরফে মুখ্য সচিব তিনি বৈঠকে বসেন এবং সেই 7টা পয়েন্ট তাদের সরকারের তরফে এখানে মানে সদর্থক পদক্ষেপ দেখা গিয়েছে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর। শুধুমাত্র স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরু করা এই বিষয়ে কিন্তু আপত্তি ছিল রাজ্য প্রশাসনের, সেই আপত্তির কথা তারা জানিয়ে দিয়েছেন। কিন্তু গোলটা বাঁধলো যখন তারা আজকের এই বৈঠকের একটা আলোচনা সূচি একেবারে সরকারের তরফ থেকে একটা আলোচ্য সূচি, স্বাক্ষরিত আলোচ্য সূচি তারা চাইলেন। সেই মিনিট নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল। সেই জটিলতার কারণেই কিন্তু এখনো পর্যন্ত রফাসূত্র বের হয়নি। তবে রাজ্যের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে তারা খুব শীঘ্রই একটি গাইডলাইন প্রকাশ করবেন, একটা ডাইরেক্টিভ প্রকাশ করবেন, যাতে আগামী দিনে সরকারি হাসপাতালগুলোতে কোন কোন বিষয়ে সরকার কড়া পদক্ষেপ নিতে চলেছে তার একটা বিস্তারিত ব্যাখ্যা থাকবে। এখন সেই সরকারের তরফ থেকে সেই গাইডলাইন বা ডিরেক্টিভ এইটারই অপেক্ষায় রয়েছেন জুনিয়র ডাক্তাররা। সেই নির্দেশনামা যদি প্রকাশ করা হয় তারপর তারা তাদের আন্দোলন তোলার বিষয়ে বিবেচনা করবেন এবং তারা নিজেদের মধ্যে আলোচনায় বসবেন। সরকারের তরফ থেকে সেই ডিরেক্টিভটা পাওয়ার পরে সেরকম একটা ইঙ্গিত কিন্তু তারা দিয়ে গেলেন, যার অর্থ দাঁড়ায় এটাই যে এখনো পর্যন্ত যেভাবে সিজওয়ার্ক চলছে জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশের, সেই সিজওয়ার্ক সেটা জারি রইল এবং স্বাস্থ্য ভবনের বাইরে, গেটের বাইরে রাস্তায় বসে তারা যে অবস্থান চালিয়ে যাচ্ছেন সেটাও কিন্তু একই রকম ভাবে জারি রইল। এখন দেখার বিষয় এটাই সরকারের তরফ থেকে আগামীকাল সকালে এ ধরনের ডিরেক্টিভ কখন বের হয় এবং তার পরিপ্রেক্ষিতে জুনিয়র ডাক্তাররা কি সিদ্ধান্ত নেন সেদিকে তাকিয়ে থাকতে হবে। আজকে মিটিং এর যে আলোচনার বিষয়বস্তুগুলো ছিল তার মধ্যে নিরাপত্তা, সুরক্ষা এবং রোগী সুরক্ষা, রোগীদের হয়রানি কমানো, হাসপাতালের ভেতরে বাইরে কি কি নিরাপত্তা বলয় তৈরি করা যায় এই সম্পর্কে বিস্তারিত অনেক কিছু যেমন ছিল, তার পাশাপাশি এটাও ছিল যে কলেজ লেভেলে একটা কমিটি তৈরি করতে হবে এবং একটা সেন্ট্রাল লেভেল এনকোয়ারি কমিটি থাকতে হবে, যারা এই থ্রেট কালচারের অভিযোগ, কোনো হুমকি হুঁশিয়ারির অভিযোগ যখনই পাবে দ্রুত তারা তার তদন্ত করতে পারবে। তার জন্য একটা স্থায়ী একটা এনকোয়ারি কমিটি যেটা রাজ্য স্তরে থাকবে এবং কলেজেও এরকম একটা কমিটি তৈরি থাকবে এবং যারা অভিযুক্ত হবেন তাদের কোনো রকম রিপ্রেজেন্টেশন, প্রতিনিধিত্ব আর ভবিষ্যতে রাখা যাবে না, সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই কমিটিগুলো। সেরকমটা তারা রেখেছিলেন তাদের আলোচ্য সূচির মধ্যে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট তাদের আলোচ্য সূচির মধ্যে ছিল যে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়কে অবিলম্বে কলেজে মানে মেডিকেল কলেজ হাসপাতাল গুলিতে নির্বাচন করাতে হবে। আমরা জানি যে রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন কিন্তু দীর্ঘদিন বন্ধ রয়েছে। সেই ছাত্র সংসদ নির্বাচনের দাবিটাও কিন্তু আজকে উঠেছে, ছাত্র সংসদ নির্বাচন শুরু করার দাবি এবং প্রত্যেকটি কলেজে একটা রেসিডেন্সিয়াল ডক্টর অ্যাসোসিয়েশন RDA তারা গঠন করতে চাইছেন এবং সেই RDA কে অনুমোদন দেবে হচ্ছে কলেজ কাউন্সিল, এই দাবিটা তারা তুলেছেন। এখন দেখার বিষয় এটাই যে রাজ্যের তরফ থেকে যে গাইডলাইন আসবে বা ডিরেক্টিভ আসবে সেটা কখন আসে এবং তার পরিপ্রেক্ষিতে জুনিয়র ডাক্তাররা আগামীকাল কখন কি সিদ্ধান্ত নেন নিজেদের মধ্যে আলোচনা করে, তার দিকে তাকিয়ে থাকা ছাড়া এই মুহূর্তে কিন্তু আজকের এই বৈঠকের পরে আর কোনো আউটকাম নেই। বেশ সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ আজকের এই যে বৈঠক, সেই বৈঠকেও জট কাটলো না, 6 ঘন্টার ম্যারাথন বৈঠক হলো কিন্তু মিনিটস নিয়ে টানাপোড়েন। মৌখিক আশ্বাস দিয়েছেন মুখ্য সচিব কিন্তু মিনিটস চূড়ান্ত হয়নি, অর্থাৎ কার্য বিবরণী লিপিবদ্ধ করা সেটা চূড়ান্ত হয়নি। কাজে ফিরতে চান বলে জুনিয়র চিকিৎসকরা তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কিছু বিষয় সমাধান সূত্র বেরোয়নি। জুনিয়র চিকিৎসকরা বলছেন যে বৈঠকের মিনিটস দেননি মুখ্য সচিব, শুধু মৌখিক আশ্বাস দিয়েছেন। থ্রেট কালচার থেকে বেডের সমস্যা সব দাবি সঠিক বলেছে সরকার। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ছাত্র ভোট থেকে স্বাস্থ্য পরিষেবা সবকিছু নিয়েই আলোচনা হয়েছে কিন্তু মৌখিক আশ্বাস ছাড়া আর কিছু পাননি জুনিয়র চিকিৎসকরা।